গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রোববার। রোববার দিন তো আমি একটু ঘুম থেকে দেরি করেই উঠি, কিন্তু আজকে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এখন হয়তো সকাল 5:30 বাজে, আমি ঘুম থেকে উঠেছি আরও কিছুক্ষণ আগে। আমাদের গাছ থেকে কয়েকটা পেঁপে পেড়ে নিলাম। এখন আমি নিচের ঘরে চলে যাব, তো উপরে সহসা আসা হবে না, ওই জন্য একবারে গাছ থেকে পেঁপে টেপে পেড়ে একদম নিচের ঘরে চলে যাচ্ছি। গাছ থেকে হয়তো এতগুলো পেঁপে পারতাম না, কিন্তু পেঁপে জানো তো চুরি হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে একসাথে 4-5টা পেঁপে পেড়ে রাখলাম। আজকে আমার ঘুম থেকে ওঠার কারণ হলো দুপুরবেলা আমার ননদরা, নন্দাইরা, তারপর আমার ভাসুররা সবাই বাড়িতে আসবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, তো ওই জন্য রান্নাবান্না করতে হবে। তাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। তো বাসি আসি কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর ঘরে আসলাম। ওই ধরো 7:15 নাগাদ আমি রান্না বসিয়ে দিয়েছি। গতকাল তোমরা আমার ব্লগে দেখেছিলে যে আমি অনেক মাছ মাংস ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আমাকে আর মাছ মাংস ধোয়ার কাজটা করতে হবে না। বাড়িতে যখন লোকজন আসার কথা থাকে, আমি আগের দিন থেকেই একটু একটু করে সমস্ত কিছু গুছিয়ে রাখি। তো সেটাতেও অনেকের প্রবলেম আছে, বিশেষ করে আমার বরের। তার যে কেন এত মাথা ব্যথা করে আমি আগের দিন থেকে কাজের প্রস্তুতি নিলে, সে আমার সাথে এই নিয়ে উল্টোপাল্টা প্রচণ্ড ঝগড়া করে। আর এই কথাগুলো আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে বলে, তো আমার শ্বশুরবাড়ির লোকজনরাও আমাকে এটা ওটা বলে থাকে। তাদের কথা হলো রান্নাবান্না করার জন্য আগের থেকে প্রস্তুতি নেওয়ার দরকার নেই, যেদিনেরটা সেদিন থেকেই প্রস্তুতি নেওয়া যায়। কিন্তু তোমরা তো দেখোই, আমি যখন আমার ঘরে রান্নাবান্নাও করে থাকি, আমি আগের দিন টুকটাক জিনিসপত্র গুছিয়ে রাখি, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। আমি এইভাবে আমার মতো করে সংসারে কাজকর্মগুলো করে থাকি, তাতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সবার কাজকর্ম করার কায়দা তো আর একরকম হয় না। তো কালকে মশলাটা করে রাখিনি। বাড়িতে যখন লোকজন আসার কথা থাকে আগের দিন আমি মশলাটা করে রাখি, কিন্তু কালকে শুধু আমি আদাটা কেটে রেখেছিলাম। তো ভাবলাম রান্না করতে করতে আমি মশলাটা করতে পারবো। রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে তো দেখো সমস্ত রকমের মশলা করে নিলাম। প্রেশার কুকারে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, আরেকটা গ্যাস ওভেনে মাছ ভাজা করছি। তো এই দুটো বসিয়ে দিয়ে আমি সেই ফাঁকে মশলাটা সব করে নিলাম। আমার মেজ ননদ চলে এসছে আমার সাথে হেল্প করার জন্য। মেজদি এসে বলে, তোর তো সব কিছুই হয়ে গেছে, তুই তো সব কিছুই গুছিয়ে নিয়েছিস, এখন তো শুধু কড়াইতে দিবি আর নামাবি। মেজদি মাছের ঝোলটা রান্না করতে চেয়েছিল, বলছিল যে আমি কি মাছের ঝোলটা করব। আমি বললাম যে একবেলার জন্য ভাইয়ের বাড়িতে এসছো, তোমাকে আর রান্না করতে হবে না। তারপর তুমি বলবে, ওই দেখো ভাইয়ের বাড়িতে একবেলার জন্য গেলাম, ভাইয়ের বউ আমাকে দিয়ে রান্নাবান্না করালো, কত কাজ করালো আমাকে দিয়ে। এইসব নিয়ে হাসাহাসি করছিলাম মেজদির সাথে। এদিকে সমস্ত মশলা রেডি করে নিলাম, টমেটো, আলু এগুলোও কেটে নিলাম, তারপর আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো বাটা সব কমপ্লিট। পেঁপের তরকারি করব, কিন্তু পেঁপেটা এখনও কাটা হয়নি, ওই জন্য সকালবেলা গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে এসেছিলাম। ডালের বড়া দিয়ে একটা পেঁপের তরকারি হবে, তো ওই তরকারিটা খেতে সবাই আমরা ভালোবাসি। আর ওই পেঁপেটা যদি আমি রাতের বেলা কেটে রাখতাম তাহলে না ওটা কালো হয়ে যেত, কারণ ওই পেঁপেটা গ্রেট করে নেব, তো ওই জন্য ওটা যদি রাতের বেলা করে আমি ফ্রিজে রেখে দিতাম তাহলে কিন্তু হালকা একটু কালো হয়ে আসতো। সেই জন্য ভাবলাম যে ওটা ওই রান্না করতে করতেই আমি করে নেব। আজকে 14-15 জনের রান্না হবে। 2 রকমের মাছ রান্না করব, রুই মাছ আর ভেটকি মাছ। আর আমার বর আবার এইমাত্র বাজার থেকে ছোট ইলিশ মাছগুলো নিয়ে এসছে, ওটা ভাজা হবে। করলা ভাজা করব, কাঁকরোল ভাজা করব, ইলিশ মাছ ভাজা করব। টমেটো দিয়ে ডাল রান্না হবে, ওই ডালের সাথে এই ভাজাভুজি দিয়ে খাওয়া হবে। আর এখন করছি ডালের বড়া। ডালটা তো কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি হবে, ওই জন্য বড়াটাও ভেজে রাখলাম। এটার মধ্যেই আমি মাছ ভাজা করেছিলাম। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে এই যে ডালের বড়া করে নিয়েছি, তারপরে আমি করলা, কাঁকরোল এগুলো ভাজাভুজি করব। একটা গ্যাস ওভেনে আমি শুধু ঘন্টার পর ঘন্টা ভাজাভুজিই করে গেলাম। ওই পাশে দেখো কড়াইতে আমি মাছের ঝোল একটা বসিয়ে দিয়েছি, আর এখন ইলিশ মাছ ভাজা হচ্ছে। কালো জিরে ফোড়ন দিয়ে আলু টমেটো দিয়ে প্লেন মাছের ঝোল হবে। দুটো মাছের ঝোল ওই একই রকম হবে। আমার শ্বশুরবাড়ির লোকজনরা ওই টক দই, চার মগজ বাটা দিয়ে মাছের ঝোল খেতে অতটা পছন্দ করে না, এরকম সিম্পল রান্নাবান্নাই বেশি পছন্দ করে, ওই জন্য আর আমি অত কায়দা করিনি। মেজদিকে বললাম পেঁপের খোসা ছাড়িয়ে দিতে,
আর কৃপা 2 টুকরো ফালি নিয়ে পেঁপেটা ওই গ্রেট করে দিচ্ছিল। তো কৃপার হাত ব্যথা হয়ে গেছে, ও আর পাচ্ছিল না, তারপর বাকিটা আমিই করে নিয়েছিলাম। ঘর মোছার মেয়েটা চলে এসছে, ও ঘর মোছামুছি করছে। আমার ননদকে ভাত বেড়ে দিলাম, সকালবেলা তো কোনো টিফিন বানাইনি, ওই জন্য ব্রেকফাস্টে ভাতই দিলাম। আর ঘর মোছার মেয়েটাকেও ভাত দিয়েছে, ওই রান্নাবান্না করছে আর এই সমস্ত টুকটাক কাজকর্ম চলছে। ডালে ফোড়ন দিলাম, ডালটা ঢেলে এবার এটা পাখার তলায় ডাইনিং টেবিলের উপরে রেখে দেব। যখন বাড়িতে লোকজন আসে, বেশি রান্নাবান্না হয়ে থাকে, সেই সময় আমি রান্না করে সাথে সাথে ডাইনিং টেবিলের ওখানটাতে রেখে দিই, কারণ এই জায়গাটা ছোট তো, এখানে রাখার জায়গা নেই। এখানে ভেটকি মাছের ঝোলটা বসিয়ে দিলাম আর এখানে পেঁপের তরকারিটা বসাবো। মশলাটা কষানো হয়ে গেছে, পেঁপে ঘষতে ঘষতে তো হাতটা ব্যথা হয়ে গেল। 3খানা পেঁপে ঘষা হয়েছে, 2 টুকরো কৃপা করেছে আর বাকি সবগুলো আমি করেছি। আরও আছে এই যে। আর পেঁপের তরকারিটা হতে আজকে সময়ও লাগবে, অনেকটা পেঁপে তো। ঘরে যখন রান্না করি তখন তো একটা পেঁপে রান্না করি, তাড়াতাড়ি হয়ে যায়। মাছটা ঢাকা দেবো, মাছের ঝোলটা ফুটে গেছে। আর এই যে দেখো, এই চিকেন নিয়ে এসছে। কালকে তো এই চিকেনটা নিয়ে এসেছিলো, এটা ধুয়ে রেখেছি কালকে আমি। আর এখন এই চিকেনটা নিয়ে এসছে, এটা এখন আবার ভালো করে ধোবো। 3-4 ধোয়া হয়ে গেছে, আরও ধুতে হবে। এই দেখো, ইলিশ মাছ ভাজা, কাঁকরোল ভাজা, আর হলো গিয়ে করলা ভাজা, ডাল। মাছের ঝোলটা নামানোর পর তো আর দেখা হয়নি। এটা রুই মাছের ঝোল, ভেটকি মাছটা তো এখনও হয়নি, ওটা গ্যাস ওভেনের উপরে রয়েছে। সবেমাত্র এই 3টে জিনিস রান্না হলো। ডালের বড়া কতগুলো হয়েছিল, খেতে খেতে সব শেষ হয়ে গেছে। অনেকগুলো ডালের বড়া হয়েছিল। ডালের বড়া দিয়ে এটা আর বেশিক্ষণ করবো না, উনুনে রাখবো না। এখানে ম্যাগি হচ্ছে কৃপা অর্জুনের। একটু ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আজকে করব একদম প্লেন সাদা পোলাও, এর মধ্যে হলুদ দেওয়া হবে না, কাজু কিশমিশ দেওয়া হবে না, প্লেন সাদা পোলাও। অনেক দিন এই পোলাওটা করা হয় না। এই পোলাওটা কিন্তু বাংলাদেশিরা বেশি পছন্দ করে, পেঁয়াজ, গোটা গরম মশলা এসব দিয়ে, আদা বাটা। আমরা তো বাসন্তী পোলাওটা খেতে বেশি ভালোবাসি। এবার এটা ঢাকা দিয়ে রাখবো। জলের পরিমাণটা ঠিকই আছে। কৃপা স্যালাড বানাচ্ছে আর এই যে কাঁচের বাসনগুলো সব বের করে রেখেছে। বাহ, খোসাগুলো তুই এটার মধ্যে রেখেছিস, মনে হচ্ছে যেন কোনো কিছু একটা ডেকোরেশন করে রেখেছে। এই দেখো পেঁপের তরকারিটা। আর জানি কি, ও এই যে ভেটকি মাছটা মনে হয় তোমাদের কাছে দেখায়নি। এটা হলো ভেটকি মাছ। চেয়ারের উপরে জল পড়েছে, জলটা মুছতে হবে। পোলাওটা তো তোমাদেরকে দেখায়নি। এই দেখো পোলাও হতে বেশিক্ষণ সময় লাগেনি। চিকেনটা এখন ভাজা করছি। চিকেনটা আমি টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, একটু হালকা ভেজে নেব। আর ভাত এখনও হয়নি, ভাতে মনে হয় জল লাগবে। আজকে তো বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। এবার বড় হাঁড়ির ঢাকনা তো খুঁজে পাচ্ছি না, কারণ এই হাঁড়িটা তো আমি কম ব্যবহার করি, লোকজন আসলেই তখন বের করা হয়। ঢাকনাটা আমার রান্নাঘরেই থাকে, কিন্তু এখন আর আমি খুঁজে পাচ্ছি না। ছোট একটা ঢাকনা দিয়ে ভাতের হাঁড়িটা এইভাবে দেখো ধরে রেখেছি, কারণ আমি সরে আসলেই ভাতগুলো সব পড়ে যাবে। ওই যে ঢাকনাটা ছোট, ওই জন্য আমাকে এই হাঁড়িটা এখন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কাজের সময় না কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। এই ঢাকনা আমি পরে দেখব, আমার চোখের সামনে নাচানাচি করছে, যখন আমার প্রয়োজন হবে না। কিন্তু এখন আমার প্রয়োজন, তো এখন আর ওটাকে খুঁজে পাচ্ছি না। ছর্দি চলে এসছে, বড়দি চলে এসছে। তো ছর্দি বললো ছর্দির খিদে পেয়েছে, সেই জন্য একটু ছাতু বানিয়ে দিলাম। এখন ভাত খেলে তো দুপুরে ভাত খেতে পারবে না, এখন তো বেলা হয়ে এসছে। এই কড়াইতে চিকেনের রোস্ট হচ্ছে, আর এই দেখো এখানটাতে একটু পায়েস বসিয়ে দিয়েছি। রান্না ধরো শেষ হয়েছে 1:45 নাগাদ। 1টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট। এখন তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এইটা হলো পেঁপের তরকারিটা, আর এখানে আছে সমস্ত ভাজাভুজি। এই যে ইলিশ মাছ ভাজা, কাঁকরোল ভাজা, করলা ভাজা। এটা হলো গিয়ে ভেটকি মাছ।
এই হলো রুই মাছ আর এই হলো ভাত। এই পাশে কড়াইয়ের মধ্যে রয়েছে চিকেনের রোস্ট আর ওই যে হাঁড়িতে আছে পায়েস। পোলাওটা তো তোমাদেরকে আগেই দেখালাম। আসলে অনেকে চিকেন খায়, আবার অনেকে চিকেন খায় না, তারা শুধু মাছ খাবে। আবার কেউ পোলাও পছন্দ করে, আবার কেউ ভাত পছন্দ করে। সেই জন্যই আমাকে এরকম পদে পদে রান্না করতে হয়েছে। একটু ইলিশ মাছ ভাজার তেল কাপের মধ্যে তুলে রাখলাম, যদি কেউ চায় তাহলে তাকে দেব। ওই জন্য এই তেলটুক সাইড করে রেখে দিচ্ছি। ননদরা সব বসে আছে গল্প করতে সুখ দুঃখের। জটিলা কুটিলা, আরেকজনের নাম দেব কটকটি। 3 ননদ। হ্যাঁ, না পাইনি, কিন্তু ননদদের সবাই জটিলা কুটিলাই বলে। ওই যে আয়ান ঘোষের ইয়ে ছিল। হ্যাঁ, কি দেবো? কেন, এটার মধ্যে কি নোংরা নাকি? আমি তো তোমার এইমাত্র জলটা দিয়ে গেলাম মনে হয়। আমি আমি তোমার এইটুকু জল দিয়েছি। তো বন্ধুরা সবাই আমাদের বাড়িতে চলে এসছে। এখন আমি সবাইকে খাবার পরিবেশন করব। আমার বর সবার আগে জানো তো খেয়ে নিয়েছে। ও কিন্তু পেট ভরে খায়নি, অল্প একটু পোলাও চিকেনের রোস্ট দিয়ে খেয়েছে। ও বাড়িতে এসেই বলে কি, পোলাও আর চিকেনের খুব ভালো গন্ধ বেরোচ্ছে, তুমি আমাকে আগে একটু চিকেন দিয়ে পোলাও দাও। তারপর তো ওকে চিকেন দিয়ে পোলাও দিয়ে দিলাম, সেটা খেলো। পরে ও আবার সব কিছু দিয়ে ঠিকঠাক মতো ভাত খাবে। আমার ননদরাও বলছিল পোলাও থেকে খুব সুন্দর গন্ধ এসছে। রান্না করা যেরকম একটা আর্ট, পরিবেশন করানোর মধ্যে সেরকম নিজের আন্তরিকতা থাকে, সৌজন্যতার ছোঁয়া থাকে। ওই জন্য ঠিকঠাক মতো পরিবেশন করাতে হয়। বাড়িতে আমার যারা অতিথি হয়ে এসছে তাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়, কোনো রকম অস্বস্তি না হয়, সেদিকেও আমার খেয়াল রাখাটা দরকার। শেষদারে কি পায়েস এখন দেবো না পরে? মুখ দেখাবে না বলে, পরে খাবেন না, এখন খাবেন পরে। বসে যাবে ভালো হয় না, আমি খাইনি এখন। 3:20 বাজে এখন। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, টেবিলও পরিষ্কার করে নিয়েছে, একটু বাসন ধোয়া কমপ্লিট। এবার আমি আমার খাবারটা নিয়ে বসলাম। ওরা সবাই ওই ঘরে আছে, এতক্ষণ এখানে বসেই গল্প করছিল। তো আমি খাইনি দেখে তাই শুধু বলছে খেতে বসো খেতে বসো। তা আমি এখন খেয়ে নিই। আমি এখন খেতে বসলাম, পোলাওটা পরে নেব। এটা রুই মাছ। আগে মাছ নিচ্ছে কেন, আগে তো এই সবজিটা খাবো। খেয়ে দিয়ে আমরা সবাই বসে গল্প করছি। বরদা দেখো আমাকে পান বানিয়ে দিল, আর এদিকে আমার বর চা বানিয়ে নিয়ে এসছে। ভাত খাওয়ার সাথে সাথেই তো আমার বরের চায়ের দরকার হয়। লিকার চা করে নিয়ে এসছে, সবাই এখন চা খাচ্ছে আর গল্প চলছে। শেষদা আর ছোটদা এই 2 ভাই মিলে যে কি শুরু করেছে, ভাত খেয়ে ওঠার পর চাউমিন খাবে। চাউমিন বানানোর জন্য শুধু তাড়া দিচ্ছে। ছোটদিকে শুধু বলছে যা তুই চাউমিন বানিয়ে নিয়ে আয়, রূপা অনেক রান্নাবান্না করেছে, এবার তুই চাউমিন বানিয়ে নিয়ে আয়। তাই ওদেরকে বলছিলাম যে ভাত খাওয়ার সাথে সাথেই তোমাদের কি করে চাউমিনের টেস্টটা পেয়ে যায়। এই দেখো ছোটদি চাউমিন বানিয়েছে। আমি সব কিছু কেটে কুটে দিয়ে তারপর ঠাকুর ঘরে গিয়েছি, ছোটদি চাউমিন বানিয়ে নিয়েছে। এখন একটুখানি খাই, অল্প একটুই খাবো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, চামচ ছাড়াই হাত দিয়ে খাচ্ছি। আমি এখন সবটা খাবো না তো, ওই জন্য একটুখানি খেয়ে টেস্ট করি। 40 বাজে, তুমি কি চলে যাবে? থাকবা না রাতে? নেবে না বাবা, কেন
ওই গেলে একটা বুড়ো বয়সে তোমার বাড়িতে কি কাজ ভাই খাইতে পারি না রাস্তা খাইতে না খেতে হয় না, তুমি ঘুমায় থাকো বাড়ি। খাইতে না 5:15 বাজে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। রান্নাঘর পরিষ্কার করে রাখলাম। সিঙ্কের মধ্যে 2টো হাঁড়ি আর একটা কড়াই জলে ভেজানো রয়েছে, ওগুলো আমি সকালবেলা বাইরে নিয়ে গিয়ে ধোবো। ওগুলো এখানে আর ধোয়া যাবে না। ওই পায়েসের হাঁড়ি, তারপরে পোলাওর হাঁড়ি, এগুলো সব রয়েছে। তো এই পোলাওর তো হাঁড়ি না, কড়াই, ওগুলো সব সকালবেলা ধোয়া মাজা করব। আর নাইটিটা ভিজে গিয়েছিল, যে নাইটিটা পরেছিলাম সেই নাইটিটা ভিজে গিয়েছে এই বাসন মাজতে মাজতে। তারপর একটা পুরনো নাইটি খুঁজে বের করলাম। ভালো নাইটিগুলো মনে হয় সব 3 তলার ছাদে। হ্যাঁ, 3 তলার ছাদে, সেই জন্য এই পুরনো নাইটিটা পরতে হলো। আজকের মতো রান্নাঘর ডাইনিং রুমের কাজকর্মে ইতি। লাইট ফাইট সব অফ করে দেই। সবাই চলে গেছে উপরে। ঠাকুর ঘরে পর্দা টেনে দিই। মেজো ননদ শুধু আছে, মেজো ননদ ওই পাশের ঘরে ঘুমাচ্ছে। আর ছর্দি বদ্দি দুজনেই চলে গেছে। ওদেরকে থাকার জন্য এতবার বললাম, ওরা কিছুতেই থাকবে না, বলে আমাদের বরেরা বকা দেবে, চলে গেছে এই বলে। কত জোর করলাম, কিছুতেই থাকবে না দুজনের একজনও। বলে না, বরেরা রাতের বেলা দোকান থেকে এসে ঘরের বউদের না দেখলে চেঁচামেচি করে। এইসব নিয়ে ওদের সাথে হাসি মজা করলাম, চলে গেল দুজনে। কথা ছিল আজকে 3 বোন এখানে থাকবে, সে থাকলো না। কৃপা ওর প্র্যাকটিক্যাল করছে, আর অর্জুন ওর প্র্যাকটিক্যাল করছে। অর্জুন বাবা, তুমি প্র্যাকটিক্যাল করছো? হ্যাঁ করো, মনোযোগ দিয়ে করো, ভালো করে করো। এইমাত্র একটা ভিটামিন ওষুধ খেলাম, ওটা কৃপার ভিটামিন ওষুধ। কৃপা খায় না, এখন আমি খাচ্ছি। পয়সা দিয়ে কেনা ওষুধ, ওগুলো ফেলে দেবো? ওষুধটা দিয়ে এত বাজে গন্ধ আসে। ওষুধটা খেয়েছি, এখন ওই যে ঢেকুর উঠছে, সে কি একটা বাজে গন্ধ আসছে। প্রতিদিন রাতের বেলা ওই ওষুধটা খাই। তো বন্ধুরা, এই তো আজকে সকাল থেকে তোমাদের সাথে আছি, অনেক কিছু শেয়ার করলাম। এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা।